আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসের ঘরে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনি। বেগুনি আমরা সবাই ভেজে থাকি বা তৈরি করে থাকি ঘরে, তবে আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনের দুপাশটা আমি কেটে নিব, মানে মাঝখান থেকে কেটে নিয়ে বেগুনটাকে দুভাগ করে নিব। এরপরে ঠিক এইভাবে সাইড থেকে লম্বা করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আশা করি। দুপাশ থেকে আমি কেটে ফেলে দিয়েছি এবং এই বেগুনগুলোকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। একটা বাটিতে লবণ নিয়ে পানি একসাথে মিক্স করে নিচ্ছি। এরপরে বেগুনগুলোকে ভিজিয়ে রাখছি। পরবর্তীতে বেগুনগুলো দেখতে কালো হবে না এবং লবণ দিয়ে আলাদাভাবে মাখার প্রয়োজনও পড়বে না। এবার নিয়ে নিচ্ছি আমি বেসন নিয়েছি হাফ কাপ বেসন নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ি। আমি এই তিনটা উপকরণ দিয়েই ডোটা ঠিক মিশ্রণটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ভাজা 1/4 টিস্পুন, লবণ দিয়েছি হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো যাবে। দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/4 টিস্পুন এবং রসুনের পেস্ট 1/4 টিস্পুন। এবার আমি অল্প অল্প পানি দিব এবং মিশ্রণটি তৈরি করে নিব, একটা গোলা তৈরি করে নিব। এভাবে অল্প অল্প পানি দিচ্ছি এবং মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি তৈরি করার জন্য আমার এখানে 1/4 কাপ পানি লেগেছে। 1/4 কাপ পানি দিয়েই আমি এই মিশ্রণটি তৈরি করেছি। অনেক সময় দেখা যায় চালের গুঁড়ি, ময়দা বা বেসনের উপর নির্ভর করে অনেক সময় পানির পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে আরও 2 টেবিল স্পুন পরিমাণ পানি কম ব্যবহার করতে পারেন এখানে। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণ। বেকিং সোডাটা দিয়েও আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার একটু গরম করে রাখা 1 টেবিল স্পুন তেল আমি এই মিশ্রণটির সাথে মিশিয়ে নিচ্ছি। এর ফলে যে বেগুনিটা তৈরি হবে অনেক সময় ধরে ক্রিস্পি থাকে এই বেগুনিটি। এবার পানি ঝরিয়ে নিয়ে বেগুনটার ভেতরে আমি সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে মেখে নিয়ে এবার আমি বেগুনিগুলো ভাজা শুরু করব। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এভাবে বেগুনিগুলো আমি যে গোলাটা রেডি করেছিলাম, বেসনের গোলাটা, এর ভেতরে আমি ডুবিয়ে নিয়ে এভাবে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনি আমি এভাবে তেলের ভেতরে দিয়ে একটু সময় পরে উল্টে ভেজে নিব। অনেকটাই ফুলকোভাবে তৈরি হয় এই বেগুনিটি। একটু বাদামি করে ভেজে নিয়ে তুলে ফেলবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি কাছ থেকে আবার দেখিয়ে দিব কতটা ক্রিস্পি থাকে এই বেগুনিটি অনেকটা সময় ধরে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি সবগুলো বেগুনি। এভাবে বাকি বেগুনিগুলোকেও আমি ভেজে নিব। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং কিভাবে সাউন্ড মেক করছে। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।